হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এরকম ছুরি দিয়ে বা বটি দিয়ে অর্ধেক অর্ধেক কেটে নেবে, দিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো ডিম সিদ্ধটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর কি। সকালবেলায় ঘুম থেকে উঠে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি ডিমগুলো একে একে ভেজে নেব। একে একে না, সব ডিমগুলোই একসাথে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে ভেজে তুলে নেব। তো তোমরা একবার এরকম রেসিপি ট্রাই করো। আমি আলু কুচি দিয়ে আজকে ডিমের তরকারি করবো আর কি। তো দেখো ডিম ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে রেখেছিলাম। ওই আলুটা সাথে দেব পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে আলুটাও ভেজে নেব। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেব। এরপর ওই কড়াতেই আমি আবার একটু গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে তারপর আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। মশলাটা যাতে ধরে না যায় জন্য জল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো করে এরপর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। ওর অবশ্যই একটু দই অ্যাড করে দেবো। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো দই অ্যাড করলাম। তোমরা যদি দই না থাকে অবশ্যই দইয়ের বদলে দইটা স্কিপ করে টমেটো দিতে পারো। তো দইটা দিলেই খেতে এখানে বেশি স্বাদ লাগবে আর কি। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি যে আলুগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আর সাথে যেমন ঝোল খাবে সেরকম পরিমাণ একটু জল দিয়ে দিলাম। দেখো একটু সামান্য ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ লাগবে না যেহেতু আলুটা আগের থেকেই ভাজা রয়েছে। আমার ডিমের ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। অবশ্যই এরমভাবে একবার ট্রাই করো, খেতে সত্যিই বলছি অসাধারণ লাগে। তো ডিমের সাথে আলুর কম্বিনেশনটাও ভালো লাগে। ডিমের ঝোলেও এমনি আলু দিয়েও করা যায়, বাট এরকমভাবে একবার ট্রাই করো, সত্যি খেতে খুব সুন্দর লাগে। তারপর আমার ডিম ভাজাগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন আর বেশি নাড়া যাবে না, তাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে। হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসটা এই সময় একদম লোতে রাখবে, নাহলে ঝোলটা পুরো টেনে নেবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা, মিট মশলা, যেটা পছন্দ সেটা দিতে পারো। আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম 1 চামচ মতো। বাস গরম মশলাটা মিশিয়ে নেব, মিশিয়ে নামিয়ে নিলেই হবে। তোমরা এটা ভাত, রুটি, এমনকি মুড়ির সাথেও খেতে খুবই সুন্দর লাগে। যা মুড়ি খেতে ভালোবাসো আমার মতো, আমি যেমন মুড়িটা খেতে ভালোবাসি আর কি, তো এই তরকারি দিয়ে মুড়িটাও কিন্তু খুব সুন্দর লাগে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।